আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলা এবং বেগুনটা দিয়ে খরিশা মাছ রান্না করব। চিকন করে কেটে নিয়েছি। এখন দেখুন মাছটা আমরা মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমরা এই মূলা আর বেগুনটা দিয়ে একসাথে করে নিলাম। আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, সামান্য লবণ দেওয়া আছে। সাথে এখন আমরা সরষের তেলও দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে এখন আমরা মাখাবো, দেখতে পাচ্ছেন। তো মাখায়ে নিয়ে আমরা সুন্দর করে বসায় দেব। আর কোনো বাড়তি কোনো মশলা দেব না। এখানে আমরা সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে মাখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাখানো হয়ে গেলে সুন্দর করে চারদিক দিয়ে সমানভাবে মাখায় নেব, দেখতে পাচ্ছেন। আসলে মিক্সনটাই আসল কাজ। এতে মিক্সন করে আর কোনো পরে লাড়াচাড়া করা লাগে না। এটা আর কি সুন্দর করে বসায় দিলে একসাথে হয়ে যাবে আর কি, দেখতে পাচ্ছেন। আমরা মাখাচ্ছি সুন্দর করে। আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এটা মাখাচ্ছি আর কি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের মাখানো প্রায় শেষের দিক। তো আমরা এটা সমান করে নেব। এখন সমান করে এর মধ্যে সামান্য পানি এখন ঢেলে দিলাম, হাতটা ধুয়ে আর কি সমান করে দিলাম। দিয়ে এখন আমরা এটা এখন চুলাতে বসায় দেব। তো দেখতে পাচ্ছেন চুলা জ্বলছে। তো এখন আমরা ঢাকন দিয়ে ঢেকে রাখবো। একটু আমরা দেখাই দিই, আমাদের তরকারি বলক উঠছে। এখন আমরা সামান্য করে এর মধ্যে একটু লবণ কম আছে, একটু লবণ দিয়ে দিলাম, ঝাল লবণ দেখে আর কি। সবাই আপনারা এভাবে রান্না করে। একটা আমরা ধনের পাতা উপর দিয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমরা ঝোলটাকে শুকায় ফেলবো একেবারে, শুকায় একটু পরে আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। ধনের পাতা দিয়ে দিয়েছি। এখন আমরা হালকা গ্যাপ দিয়ে ঝোল আছে, আর অল্প কিছুক্ষণ পরে এটা আমরা নামিয়ে ফেলবো। কারণ এটা তরকারিটা নামিয়ে তুলে এটা একটু জোড়ায় একটু কম হবে। আশা করি আপনাদের এরমভাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাদের আলম রান্নাঘরটাকে একটু সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন বেশি বেশি করে, সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন নামিয়ে ফেললাম। আমাদের তরকারি কালারটা কত সুন্দর আছে দেখাই দিই। এভাবে সবাই রান্না করবেন, তাতে ছোটো মাছটা কখনো ভাঙবে না।